গতকালকে ছিল পয়লা বৈশাখ। এমনিতে বাড়িতে অনেক আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, তার উপর আবার বন্ধুর বাড়িতে একটা ছোটখাটো দাওয়াত পেয়েছিলাম। কালকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আর তার এই জন্মদিন উপলক্ষে তার বড় বোন বাড়িতে একটা আয়োজন করেছিল। সে নিজের হাতে সবকিছু রান্না করেছিল, আর দাওয়াতটা ছিল রাতের বেলায়। তো রাতের বেলা আমিও চলে গেলাম তাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আর তাদের বাসায় আয়োজন দেখে একটু একটু করে ভিডিও করে নিলাম। প্রথমে ছিল বিফ তেহেরি, সাথে ছিল একটা করে সিদ্ধ ডিম, আরো ছিল চিকেন রোস্ট, আর আমি সাথে নিয়ে নিলাম কচি সালাদ, আরো একটু করে লেবু নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সাথে পান্তা ভাত, ইলিশ মাছ আর চেপা শুটকির ভর্তাও রাখা হয়েছিল। যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে গতকালকে আমাদের বাড়িতেও পান্তা ভাত রান্না করা হয়েছিল, তাই এখানে আমি আর পান্তা ভাত নিলাম না। আর এমনিতে আমি বিরিয়ানি বা তেহেরি খুব পছন্দ করি খেতে, তো আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে বিফ তেহেরি নিয়ে নিলাম। আর সারাদিন এত তো খাওয়ার পর রাতে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগছিল। তো আমি প্রথমে বিফ তেহেরির সাথে একটু করে ডিম নিয়ে খেয়ে নিচ্ছি। আজকের বিফ তেহেরি রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। আমি প্রথমেই খুব মজা করে ডিম দিয়ে খেয়ে নিলাম। জন্মদিনে সাধারণত বিরিয়ানি বা তেহেরি রান্না করা হয়। আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে বিরিয়ানি খেতেও খুব ভালো লাগছিল। প্রতি বছরের এই দিনটাতে আমার ফ্রেন্ডের বাড়িতে আমার দাওয়াত থাকে, কারণ সে পয়লা বৈশাখের দিনে জন্মগ্রহণ করেছিল। আর একটু পরে তোমরা দেখতে পারবে আমি আজকে কার জন্মদিনে আসছি। আজকে জন্মদিনে তেমন কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যান ছাড়াই তার বোন তার জন্য আজকে এই রান্নাটা করেছিল। প্রতি বছরই তার বোন কোনো না কোনো কিছু আয়োজন করে এই দিনটিতে, শুধুমাত্র তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমি যেহেতু তার বেস্ট ফ্রেন্ড, তাদের বাড়িতে ছোট বড় সব আয়োজনেই থাকি। তো দেখো, তার বোন তার জন্য একটা আস্ত মুরগির রোস্ট করেছিল, যেটা সে একটু খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি এই মুরগ থেকে একটু করে মাংস নিয়ে খুব মজা করে খেয়ে নিবো। আর এই আস্ত মুরগির রোস্ট রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। মাংসটা খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়েছিল, ধরার সাথে সাথে একদম উঠে আসছিল। তার জন্মদিন উপলক্ষে আজকে কেকও আনা হয়েছিল। সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেলে কেকটা কাটা হবে। আর আজকে যার জন্মদিন তোমরা হয়তো বুঝতেই পারছো, কারণ আমার লাইফে একটাই বেস্ট ফ্রেন্ড, আর সেটা তোমাদের সবার পরিচিত। কম বেশি তোমরা সবাই তার ভিডিও দেখো। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সে খুবই একজন ভাইরাল মানুষ। আসলে সে আর অন্য কেউ না, সে হচ্ছে আপনাদের খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, সিফাত এন্ড মম পেজের ওনার। সিফাতের জন্মদিন ছিল আজকে। আগেই বলছিলাম তেমন কোনো আয়োজন না, জাস্ট ঘরোয়া একটা আয়োজন করা হয়েছিল। তো আমরা এখন সবাই মিলে তার কেক কাটা উপভোগ করব। কেক কাটার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ হলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।